ইরানে আবারও সাময়িক হামলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এই যে 14 দিন যে যুদ্ধবিরতি আছে 2 সপ্তাহ, এই 14 দিনের যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের সিদ্ধান্ত নিচ্ছে বা কথা ভাবতেছে যাতে এই 14 দিন পর সামরিক একটা যে হামলা আছে এই হামলাটা ইরানে চালাইতে পারে। এখন কেমনে চালাবে? কারণ আপনারা জানেন যুদ্ধবিরতির আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যপ্রাচ্যের যে সেনা আছে সেই সেনাগুলোকে কিন্তু ইরানের স্থলভাগে আক্রমণ করার জন্য সেখানে পাঠাইছিল। ইভেন তাদের যে সেনা আছে তারা কিন্তু মার্কিন সেনারা কিন্তু ইরানের ভিতরে ঢুকে গেছিল। ইভেন আপনারা তো জেনে থাকবেন সেটা হচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ এবং অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে গেছিল আক্রমণ করার জন্য। সেখানে কিন্তু ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলা ব্যবহার করে কিন্তু ওই যে একটা শক্তিশালী যুদ্ধবিমান আছে সেটাকে কিন্তু ধ্বংস করে দিছিল। এবং ওই যুদ্ধবিমানে কিন্তু 2 জন পাইলট ছিল, অর্থাৎ 2 জন ক্রু ছিল। সো এই 2 জন ক্রু কিন্তু নিচে পড়ে গেছিল এবং এই যে 2 জন ক্রুজেন ছিল এরা কিন্তু সাকসেসফুলি ল্যান্ড করতে পারছিল প্যারাশুটের মাধ্যমে। এবং পরবর্তীতে কিন্তু ইরান তাদেরকে ধরতে পারে নাই, অর্থাৎ ইরানে তাদেরকে আটক করতে পারে নাই। কারণ কি, সেই মুহূর্তে কিন্তু ওই স্থানে মার্কিন যে সেনা আছে বা ডোনাল্ড ট্রাম্পের যে সেনাগুলোকে পাঠাইছিল তারা কিন্তু ওই অঞ্চলে ছিল। সেখানে কিন্তু একটা দুর্দান্ত অভিযান চালিয়ে কিন্তু মার্কিন সেনারা তাদের যে ক্রু আছে তাদেরকে সাকসেসফুলি তারা রেস্কিউ করতে পারছে। রেস্কিউ দ্যাটস মিন তাদেরকে নিরাপদে নিয়ে আসতে পারছে। তো চিন্তা করে দেখেন মার্কিন সেনারা কতটুকু একটা সাকসেসফুলি অপারেশন চালাইছে, যেখানে ইরানের ভিতরে ঢুকেই তাদের যে 2 জন ক্রু আছে বা যেটা পাইলটই বলেন না কেন তাদেরকে সাকসেসফুলি তারা তাদের দেশে নিয়ে যেতে পারছে। সো এই যে একটা অর্জন, সেটা কিন্তু একটা যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ধরনের অর্জন। কারণ তাদের যে সেনা আছে সেটা কিন্তু খুবই দক্ষ, খুবই চতুর এবং খুবই এরা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট হয়ে থাকে। কারণ ইন্টেলিজেন্ট না হলে কিন্তু এরকম ঘটনা ঘটাইতে পারতো না। সো এখন যেহেতু 14 দিনের যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্প এখন আবারও চিন্তা ভাবনা করতেছে সেনা পাঠানোর জন্য। সামরিক যে তাদের সেনা আছে এবং তাদের ওভারঅল তাদের যে সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে এবং বিমান বাহিনী আছে, ওভারঅল তাদের বাহিনী দিয়া তারা চাচ্ছে আরেকটা সামরিক আক্রমণ করার জন্য। সেটা একযোগে, অর্থাৎ আকাশপথে, স্থলপথে এবং গ্রাউন্ড ফোরে মূলত যারা মার্কিন সেনা আছে সেনারা কিন্তু গ্রাউন্ড ফোরে যায়, অর্থাৎ স্থলভাগে যায় কিন্তু অ্যাটাক করার চেষ্টা করবে। এবং যুক্তরাষ্ট্রের যে বিমান বাহিনী আছে তারা চেষ্টা করবে আকাশপথে আক্রমণ করার জন্য, এবং তাদের যে নৌবাহিনী আছে তারা স্থলভাগে আক্রমণ করার জন্য চেষ্টা করব। সেটাকে আমরা ত্রিমাত্রিক যে আক্রমণ সেটা আমরা বুঝি। সো এই ত্রিমাত্রিক আক্রমণ করার চিন্তা ভাবনা করতেছে ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে একটা সিদ্ধান্ত নিচ্ছে বা চিন্তা ভাবনা করতেছে 14 দিন পর দিন আবার যুদ্ধটা কন্টিনিউ হয়, তাহলে এই যে একটা সাময়িক অভিযান বা সাময়িক যে হামলা চালাবে ইরানের উপর, এই যে সাহস এই সাহসটা কিন্তু যুক্তরাষ্ট্রে পাইতো না যদি ইরান এই 14 দিনের যুদ্ধবিরতি না দিত। কারণ এই 14 দিনের যুদ্ধবিরতি দিন ইরান না দিত তাহলে যুক্তরাষ্ট্র কিন্তু এই 14 দিন যুদ্ধ চলতো, তাহলে আরো উইক হয়ে যেত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিলই যাতে 14 দিনের একটু যুদ্ধবিরতিটা নেওয়ার পরে তাদের যে সামরিক শক্তি আসে সেটাকে একটু ডেভেলপ করার পর আবার যুদ্ধটাকে কন্টিনিউ করলাম। সো আপনারা তো জেনে থাকবেন সেটা এই যুদ্ধটা বা 14 দিনের যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে লেগে চলছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে কিন্তু কখনোই বলে নাই যে আমরা যুদ্ধবিরতি চাই, ওরা সবসময় রিফিউজ করে দিয়েছিল। সবসময় খালি চাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প যেন এই যুদ্ধবিরতি হওয়ার জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এখানে ফ্যাসিলিটি আছে বা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এখানে একটা লাভ আছে। যদি লাভ না থাকতো তাহলে কিন্তু কখনোই ডোনাল্ড ট্রাম্প রাজি হইতো না যাতে এই 14 দিনের যুদ্ধবিরতি হতো। সো হয়তো সেটা হতে পারে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে, তাদের জ্বালানি শক্তি বৃদ্ধি করতে পারে বা জ্বালানি স্টোর করতে পারে, আদার যে বিষয়গুলো আছে সেগুলো করতে পারে। সো এই যে এখন চিন্তা ভাবনা করতেছে এই সাহসটা কিন্তু ইরানের ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছে। কারণ এই 14 দিন যুদ্ধ চালাইলে ইরানের যে পরিমাণ মিসাইল ছিল সেগুলোকে নিক্ষেপ করতো যদি বা হামলা করতো যদি, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরো উইক হয়ে যেত। সো আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানান।